আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমের সময়ে প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 15। আজকের আলোচ্য গল্প, কিয়ামতের দিন প্রথম বিচার হবে কার? সহিহ মুসলিম হাদিস নম্বর 1905। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিচে ঘটনাটি শুনেছেন। কিয়ামতের দিন প্রথম যার বিচার হবে সে একজন শহীদ। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। সে তা স্মরণ করবে। এরপর আল্লাহ বলবেন, ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছো? সে বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি আসলে এই জন্য জিহাদ করেছো যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীর পুরুষ, তাই বলা হয়েছে। এরপর ফেরেশতাদের আদেশ করা হবে আর তাকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে ছুড়ে দেওয়া হবে। দ্বিতীয় লোক সে যে ইলম শিক্ষা করেছে, অন্যকে শিখিয়েছে এবং কোরআন পড়েছে। তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ তাকে পৃথিবীতে দেওয়া তার সব নিয়ামতের কথা মনে করিয়ে দেবেন। সে সব কিছু মনে করবে। এরপর আল্লাহ বলবেন, এসব নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছো? সে বলবে, আমি ইলম শিখেছি, অন্যকে শিখিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য কোরআন পড়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি আসলে এই উদ্দেশ্যে ইলম শিখেছো যাতে লোকেরা তোমাকে আলেম বলে। এই উদ্দেশ্যে কোরআন পড়েছো যাতে লোকেরা তোমাকে কারি বলে। আর দুনিয়াতে তা বলা হয়েছে। এরপর ফেরেশতাদের আদেশ দেওয়া হবে আর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় লোকটি হলেন তিনি যার রুচিকে আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সব ধরনের সম্পদ দিয়েছিলেন। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া সব নিয়ামতের কথা মনে করিয়ে দেবেন। সে সব কিছু মনে করবে। এরপর আল্লাহ প্রশ্ন করবেন, তুমি ওই সব নিয়ামতের বিনিময়ে কি আমল করে এসেছো? সে বলবে, যেসব রাস্তায় দান করলে আপনি খুশি হন সেসব রাস্তার মধ্যে কোনোটিতে আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করতে ছাড়িনি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি আসলে এই কারণে দান করেছিলে যাতে লোকে তোমাকে দানবীর বলে, আর তা বলা হয়েছে। এরপর ফেরেশতাদের হুকুম করা হবে এবং তাকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম 1905 নম্বর হাদিসের শিক্ষাটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই হাদিসটি নিয়ত, উদ্দেশ্য ও ইখলাস, আল্লাহর জন্য খাঁটি মনোভাব এর গুরুত্ব শেখায়। সংক্ষেপে হাদিসের বক্তব্য হলো, যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ বা কাজ করে কিন্তু তার উদ্দেশ্য যদি দুনিয়াবি লাভ, খ্যাতি বা মানুষের প্রশংসা হয়, তবে সে আল্লাহর কাছে সেই কাজের পূর্ণ প্রতিদান পায় না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় কেবল সেই কাজ যা একান্তভাবে আল্লাহর জন্য করা হয়। এই হাদিসের মূল শিক্ষাগুলো হলো: 1. নিয়তি কাজে মূল্য নির্ধারণ করে। একই কাজ বাহ্যিকভাবে ভালো হলেও ভেতরের উদ্দেশ্য যদি আল্লাহর জন্য না হয় তাহলে তা আখিরাতে ফলপ্রসূ হয় না। শিক্ষা: কাজ করার আগে নিজেকে প্রশ্ন করো, আমি এটা কেন করছি? 2. রিয়া বা লোক দেখানো কাজ নষ্ট করে। মানুষের প্রশংসা, খ্যাতি বা লাভের আশায় ইবাদত বা ভালো কাজ করলে সেটি রিয়া হয়ে যায়। এর শিক্ষা: মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য হওয়া উচিত। 3. দুনিয়াবি লাভ নিজে নিজে আসলে ক্ষতি নেই। কেউ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে, পাশাপাশি দুনিয়ার কোনো উপকার পেলে তাতে দোষ নেই। দোষ হয় যখন মূল উদ্দেশ্যই দুনিয়া হয়ে যায়। শিক্ষা: উদ্দেশ্য ঠিক থাকলে পার্শ্ব লাভ সমস্যা নয়। 4. আল্লাহ অন্তরের খবর জানেন। মানুষ বাহ্যিক কাজ দেখে, আল্লাহ দেখেন অন্তরের নিয়ত। শিক্ষা: বাহ্যিক ইমেজ নয়, অন্তরের সততা গুরুত্বপূর্ণ। 5. সব আমলের ক্ষেত্রে প্রযোজ্য। এই শিক্ষা শুধু যুদ্ধের জন্য নয়, নামাজ, রোজা, দান, পড়াশোনা, চাকরি,
ব্যবসা সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। শিক্ষা দৈনন্দিন কাজও ইবাদত হতে পারে যদি নিয়ত আল্লাহর জন্য হয়। বাস্তব জীবনে প্রয়োগ: ইবাদতে নামাজ, রোজা, লোক দেখানো থেকে বাঁচা, দান সাদকা নাম খ্যাতির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া, চাকরি বা ব্যবসা হালাল উপার্জন ও মানুষের উপকারের নিয়ত রাখা। শিক্ষা ও দক্ষতা নিজে ভালো হওয়া ও উম্মার উপকারের নিয়ত করা। তাই সকল কাজ শুরু করার আগে বলা, হে আল্লাহ, এটা তোমার জন্য। কাজের মাঝে রিয়া আসছে কিনা সেটা খেয়াল করা। কাজ শেষে প্রশংসা এলে আল্লাহর শুকর করা, অহংকার করা উচিত নয়। আলহামদুলিল্লাহ, আজ আমরা হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 15, যার আলোচ্য গল্প ছিল কিয়ামতের দিন প্রথম বিচার হবে কার। সহিহ মুসলিম হাদিস নম্বর 1905। আজকের এই আলোচ্য গল্প হতে আমরা যে শিক্ষা অর্জন করলাম, আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমল করার ও দিনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।